ओम नमः शिवाय शांताय कारुणित्रय हेतवे निवेदयामि चत्मानं तं गौती परमेश्वर। हर हर महादेव। সনাতন হিন্দু শাস্ত্রে বাংলার শ্রাবণ মাসকে শিব মাস বলা হয়। এই মাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয়। পবিত্র শিবলিঙ্গে জলাভিষেক, দুগ্ধাভিষেক এবং বিভিন্ন অভিষেক শিবলিঙ্গে করা হয় এবং শিবের অভিষেক করা হয় এই শ্রাবণ মাসে। মহাদেবকে বিভিন্ন রকম দ্রব্য দিয়ে পূজা অর্চনা করা হয়, বিভিন্ন স্তোত্র মন্ত্র পাঠ করা হয়। অনেক মানুষ, অনেক পুণ্যার্থীরা এই শ্রাবণ মাসে বিভিন্ন বড় বড় শিব মন্দিরে, বিভিন্ন দ্বাদশ জ্যোতির্লিঙ্গে যাত্রা করেন। কেদারনাথ যাত্রা করেন, অমরনাথ যাত্রা করেন। অনেক মহাদেবের মন্দিরে এই সময়ে ধর্ণা দেন। তাই এই শ্রাবণ মাসকে শিব মাস বলা হয়। এই শ্রাবণ মাসে কোন কোন কাজগুলি আমাদের সনাতন ধর্মে করা উচিত এবং কোন কোন কাজগুলি করা উচিত নয়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমরা এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি বাংলা শ্রাবণ মাসে শিবের আশীর্বাদ পেতে হলে কোন কাজগুলি করা উচিত, কোন কাজগুলি করা উচিত নয়। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে, আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন, তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন। ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও ভক্তরা এই ভিডিওটি দেখতে পারে। আর আমাদের এই তীর্থবার্তা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য, জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। শিব মাস, শিবব্রত পালন করতে হলে আষাঢ় মাসের সংক্রান্তিতে হবিষ্যান্ন গ্রহণ করা উচিত। এবছর শিব মাস পড়ছে 17 জুলাই বৃহস্পতিবার থেকে। শিব মাস থাকবে 17 আগস্ট 31 শ্রাবণ রবিবার পর্যন্ত। এই শিব মাসে যেগুলি শিব ভক্তদের করা উচিত, আষাঢ় মাসের সংক্রান্তিতে অর্থাৎ 17 আগস্ট এই দিন হবিষ্যান্ন গ্রহণ করতে হবে। এই দিন নিরামিষ খাবার খেতে হবে এবং খুব পূর্বাহ্নের মধ্যেই গঙ্গা স্নান করতে হবে। গঙ্গা স্নান করার পর গঙ্গার জল ও বিল্লপত্র দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করতে হবে। এই গোটা শ্রাবণ মাসটা শিব ভক্তদের অবশ্যই নিরামিষ খাবার খাওয়া উচিত। অনেক মানুষরা এই শ্রাবণ মাসে অন্নকে গ্রহণ করেন না, অর্থাৎ ভাত, মুড়ি ইত্যাদি খাবার, চালের খাবার খান না। এই সময় অনেক মানুষ উপবাসে থাকেন। শ্রাবণ মাসের সোমবারে শিব ভক্তকে অবশ্যই পঞ্চামৃত দিয়ে দুধ, দই, ঘি, মধু, চিনি, গঙ্গাজল মিশ্রণ করে দেবাদিদেব মহাদেবের অভিষেক করতে হবে। তারপর ডাবের জল দিয়ে মহাদেবের অভিষেক করতে হবে। তারপর শুধু গঙ্গা জল দিয়ে মহাদেবের অভিষেক করতে হবে। এরপর মহাদেবকে আকন্দ ফুলের মালা, ধূত্র ফুল, নীল অপরাজিতা ফুলের মালা, বিল্লপত্র, কলকে ফুল, মহাদেবের প্রিয় দ্রব্য অর্পণ করতে হবে। মহাদেবকে ভোগ নিবেদন করতে হবে। মহাদেবকে যে ভোগ নিবেদন করবেন সেটি কখনোই অন্য দ্রব্য হওয়া চলবে না। অবশ্যই সেটা শুদ্ধ নিরামিষ খাবার হতে হবে, বা ওটা লুচি, মিষ্টান্ন প্রভৃতি হলে অতি উত্তম হয়। এই শ্রাবণ মাসে আপনি গঙ্গা স্নান করে পশ্চিমবঙ্গের পবিত্র তীর্থক্ষেত্র তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে আপনি গঙ্গার জল নিয়ে যেতে পারেন।
সেই জল বাবার মাথায় আপনি ঢালতে পারেন, এতে অতি পুণ্যের। কিন্তু মনে রাখবেন, তারকেশ্বরে যাওয়ার সময় কখনোই কিন্তু মুখে আজে বাজে নোংরা কথা বলবেন না। এতে কিন্তু আমাদের সনাতন হিন্দু ধর্মকে চরম অপমান করা হয় এবং এতে মহাদেবেরও কিন্তু অসম্মান করা হয়। তাই যে সকল ভক্তরা পুণ্যার্থীরা বাবার মন্দিরে যাত্রা করবেন মনে করেছেন, অবশ্যই করুন, কিন্তু কখনো মুখে খারাপ কথা, কটু বাক্য, নোংরা আচরণ, নোংরা কথা বলতে বলতে দয়া করে বাবার মাথায় জল নিয়ে যাবেন না। এতে কিন্তু দেবাদিদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হন, মা পার্বতী কিন্তু অত্যন্ত রুষ্ট হন। এতে পুণ্যের ফলে কিন্তু আপনাদের পাপ বৃদ্ধি পাবে এবং মহাদেবের রোষের মুখে আপনাদের পড়তে হতে পারে। তাই দয়া করে অনুরোধ করব, নিজের ধর্মের সম্মান নিজে রক্ষা করুন। কখনো আজে বাজে নোংরা কটূক্তি করে নিজের সনাতন ধর্মটাকে অন্য মানুষদের কাছে, অন্য ধর্মের কাছে ছোট করে দেখাবেন না। আপনার মুখে শুধু একটাই ধ্বনি হোক, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এই ধ্বনি বলতে বলতেই আপনি জল নিয়ে যাবেন বাবার মন্দিরে। এবং এই শ্রাবণ মাসে অবশ্যই আপনি গরিব, অসহায়, দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন। যত্র জীব তত্র শিব। তাই জীবের সেবা করলেই শিবের সেবা করা হবে। গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। যে সমস্ত অসুস্থ মানুষ রয়েছেন তাদের একটু সেবা করবেন, তাদের ওষুধপত্র যা লাগে আপনি সেটা দেবেন, তাদের জল খাবার দেবেন। কোনো অসহায় গরিব মানুষ, কোনো অসহায় বাচ্চাকে আপনি নতুন বস্ত্র দিতে পারেন। মহাদেব এর থেকে বেশি সন্তুষ্ট আর কোনো কিছুতে হন না। তাদের মুখে একটু খাবার তুলে দিতে পারেন, তাদের একটু জল দিতে পারেন, তাদের যে সমস্ত জিনিস প্রয়োজন রয়েছে সেই সমস্ত প্রয়োজনীয় জিনিস আপনি তাদের মেটাতে পারেন, যদি আপনার সামর্থ্যের মধ্যে থাকে। এতে দেবাদিদেব মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন। শ্রাবণ মাসে প্রতিদিন আষাঢ় মাসের সংক্রান্তি থেকে শুরু করে শ্রাবণ সংক্রান্তি পর্যন্ত আপনি প্রত্যেক দিন শিব মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাতে পারেন সন্ধ্যাবেলা। এতে কিন্তু আপনার আর্থিক কষ্ট এবং অর্থকষ্ট জীবন থেকে চিরতরে দূর হয়ে যাবে। আপনি ঘিয়ের প্রদীপ মহাদেবকে 3 বার দেখিয়ে মহাদেবের মন্দিরে কিন্তু জ্বালিয়ে দিতেই পারেন। এতে কিন্তু আপনার সমস্ত দিক থেকে কল্যাণ হবে, আপনার কিন্তু মঙ্গল হবে। আপনার সমস্ত দুঃখ, কষ্ট, দারিদ্রতা মহাদেব, দেবাদিদেব তিনি কিন্তু হরণ করবেন। এই শ্রাবণ মাসে সোমবারে বাবা তারকনাথের পূজা করে কিন্তু বিশেষ ফল লাভ করা যায়। যে সমস্ত অসুস্থ মানুষ রয়েছেন, যারা কখনো রোগ থেকে মুক্তি পাচ্ছেন না, এই সময় বাবার আরাধনা করে কিন্তু কঠিন কঠিন রোগ, কঠিন কঠিন অসুখ থেকে মুক্ত হওয়া যায়। তাই এই সময় শিব পূজা একটি বিশেষ কার্য সিদ্ধি করে কিন্তু মানবের জীবনে। তাই আপনারা সকলে শ্রাবণ মাসটা, এই সোনার সময়টিকে হাতছাড়া করবেন না দয়া করে। এই সময়টিকে কাজে লাগান এবং দেবাদিদেব মহাদেবের কৃপার পাত্র হয়ে উঠুন আপনারা সকলে। মহাদেবের আশীর্বাদে জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট নিজে দূর করুন। দেবাদিদেব মহাদেব প্রসন্ন হলে আপনার জীবনে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। শ্রাবণ মাসে কখনোই কোনো গরিব, অসহায় মানুষকে দুচ্ছাই করবেন না, ফিরিয়ে দেবেন না। এতে কিন্তু মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হন, মহাদেব অত্যন্ত রুষ্ট হন। তাই মহাদেবের রোষের মুখে কখনোই আপনারা পড়ার চেষ্টা করবেন না, এতে কিন্তু আপনার জীবন ছাড়খাড় হয়ে যাবে। তাই শ্রাবণ মাসে গরিব মানুষকে দান করার চেষ্টা করুন। শ্রাবণ মাসে কখনো আমিষ খাদ্য খাবেন না। মাছ, মাংস, ডিম, আঁশ, পেঁয়াজ, রসুন এবং মদ্যপান থেকে বিরত থাকবেন। সর্বদা নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং সকাল সন্ধে সর্বদাই শিব নাম জপ করবেন। শিবায় নমঃ, নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ। সর্বদা শিব নাম জপ করবেন। এতে আপনার মনের অন্ধকার দূরীভূত হবে। এই শ্রাবণ মাসে আপনি শিব সহস্র নাম পাঠ করবেন। এই শ্রাবণ মাসে প্রতিদিন আপনি শিব কল্পতরু স্তোত্রম পাঠ করবেন।
এই শ্রাবণ মাসে প্রতিদিন আপনি লিঙ্গাষ্টক স্তোত্রম পাঠ করবেন। এই শ্রাবণ মাসে প্রতিদিন আপনি দেবাদিদেব মহাদেবকে অর্চনা করুন, ভক্তি ভরে প্রণাম করুন এবং সর্বদা শিব মন্ত্র জপ করুন। এই শ্রাবণ মাস কিন্তু যে সমস্ত ব্যক্তির দীক্ষা হয়নি, এই শ্রাবণ মাস কিন্তু দীক্ষা গ্রহণের জন্য উপযুক্ত মাস। তাই যে সমস্ত ব্যক্তিরা দীক্ষা গ্রহণ করতে চাইছেন, মহাদেবের আশীর্বাদ নিয়ে আধ্যাত্মিক জীবনে পদার্পণ করুন। দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের আধ্যাত্মিক জীবন খুব উন্নত হবে। এই শ্রাবণ মাসে কখনো অবলা প্রাণীকে আঘাত করবেন না, অবলা জীবজন্তুকে আঘাত কখনোই করবেন না, এতে কিন্তু মহাদেব অত্যন্ত রুষ্ট হন। তাই সর্বদা অবলা প্রাণীকে খেতে দেবেন, খাবার দেবেন। বাবার মন্দিরে গেলে দেখবেন অনেক অবলা ষাঁড় ঘুরছে। নন্দী দেবাদিদেব মহাদেবের বাহন, সেই ষাঁড়েদের কিন্তু কখনো আঘাত করবেন না ভুলে। মহাদেব কিন্তু এতে চরম রুষ্ট হন, মহাদেবের কোপের মুখে পড়তে হতে পারে। তাই এই নন্দী বা এই ষাঁড় যে সমস্ত প্রাণীগুলি ঘোরে, এই সমস্ত প্রাণীগুলির জন্য কিছু ফল খাবার নিয়ে যান, এদেরকে দিন, মহাদেব এতে সন্তুষ্ট হবেন। অবশ্যই শিব মন্দিরে জল ঢালার আগে নন্দী মহারাজকে, শিবের সামনে যিনি নন্দী মহারাজ বসে থাকেন, সেই নন্দী মহারাজকে প্রণাম করে তার কানে আপনার মনস্কামনার কথা জানান। নন্দী মহারাজই কিন্তু সেই বার্তা মহাদেবের কাছে পৌঁছে দেন। তাই নন্দী মহারাজকে প্রণাম করুন, আপনার মনস্কামনা নন্দী মহারাজের কানে কানে বলুন এবং শিব মন্দিরে অভিষেক করুন এবং কর্পূর দিয়ে মহাদেবের আরতি করুন। এইভাবেই নিজের জীবনকে সুখময়, শান্তিময় ও মহাদেবের কৃপাধন্য করে তুলুন শ্রাবণ মাসে শিব পূজার মাধ্যমে। নমস্কার। এই ছিল আজকে আমাদের আলোচনা। সনাতন হিন্দু ধর্মে শ্রাবণ মাসে কোন কোন কাজগুলি করা উচিত, কোন কোন কাজগুলি করা উচিত নয়, বিস্তারিত আলোচনা করলাম আমরা এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, আর অবশ্যই কমেন্ট করে লিখবেন হর হর মহাদেব। ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার। হরে কৃষ্ণ। ওম নমঃ শিবায়।